আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আজ আমি এই প্রথম চুলার মধ্যে চিতই পিঠা করে দেখাবো। যেহেতু আমি চুলার মধ্যে কিছু করি না, আজ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই চুলাতেই আমি কিন্তু এই রেসিপিটা করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি গরম জল, হালকা কুসুম গরম জল, আর নিয়েছি এখানে এই বাটির মাপের 2 বাটি চালের আটা, আর নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটির একটু কম, আর লাগবে আমার নুন। আর এখানে একটা সরা আছে, আর আছে তার ঢাকনা। অবশ্যই এগুলো মাটির পাত্র। আর এবার এদিকে চুলার মধ্যে কিন্তু এই রান্নাটা আমি করে নেব। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো নুন। এখানে অবশ্যই নুনটা পরিমাণ বুঝে শুনে একটু দেবেন। এখানে আমি হাফ চামচের মতো দিলাম, ছোট চামচের। আর জলটা এমন নেবেন যেন আঙুলটা ডোবালে আপনি সহ্য করতে পারেন, সেরকম একদম হালকা কুসুম গরম জল অল্প অল্প করে দেবেন। আর এইভাবে চামচের সাহায্যে নাড়তে থাকবেন। একবারে কিন্তু অনেক জল দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক পাতলাও হয়ে যেতে পারে। এখানে আমি যতটা পরিমাণ জল নিয়েছিলাম আর একটু আমার জল লেগেছে। আবারও আমি দ্বিতীয়বারের জন্য হালকা গরম করে নিয়েছিলাম। আবারও এর মধ্যে অ্যাড করছি, খুব অল্প অল্প করে অ্যাড করবেন। একবারে আবারও বলছি, বেশি করে কিন্তু জল দিতে যাবেন না। আর খুব ভালোভাবে কিন্তু হাতে করে নেড়ে নেবেন। আর চালটা অবশ্যই আমি আতপ চাল নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। সেভাবে করলে কিন্তু এই পিঠাটা খুবই ভালো হয়। অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন। এটাও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আমার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিন ভালো করে। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। তার জন্য পাতা দিয়ে এইভাবে করে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। একটু ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে হাতে আমি কিছুটা পরিমাণ নিলাম তেল। এখানে হাফ চিপির মতো আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। যে কোনো তেল কিন্তু দিয়ে দিলেই হবে। একটু এভাবে এর গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু এটাকে গরম হতে দেব। যখন দেখবেন এর মধ্য থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন বুঝবেন আপনার এটা পারফেক্ট গরম হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে এরকম কিছুটা জল নিয়েছি, আর এই মুখটাকে এভাবে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। ফিরে এলাম আমি 4 মিনিট পর। আর ঢাকাটাকে এভাবে জলের মধ্যে ডুবিয়ে দেবেন। এভাবে করে আপনাদের পিঠেগুলো তুলে নেবেন। এখানে দেখুন দুটো আমার খুব সুন্দরভাবে হয়ে গেল। আবারও একটা আমি সেম একই পদ্ধতিতে করে দেখাচ্ছি আপনাদের। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন, তারপরে কিন্তু দেবেন। খুব অনায়াসেই কিন্তু পিঠাগুলো আমার উঠে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ওয়েট করলে কিন্তু একটা পারফেক্ট পিঠা আপনাদের রেডি হয়ে যাবে। এভাবে করে আমি কিছুটা করে নেব। আর আপনাদের আমি একটা বিনা ঢাকায় পিঠা করে দেখাবো। সেটাই আমার কাছে সেরা পিঠা বা সবথেকে বেস্ট পদ্ধতি বলে মনে হয়। দেখুন এরকম আমি একটা ব্যাটার দিয়ে দিলাম 1 হাতা মতো। এবার আমি এটাকে কিন্তু চাপা দেব না। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদমই জোরে দিয়ে রাখতে হবে, তবেই এই পিঠাটার উপরে জালি জালি সৃষ্টি হবে। আর ভিতরেও কিন্তু অসংখ্য জালির সৃষ্টি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম আপনি বিধি হতে শুরু করেছে। এভাবে কিন্তু এই পিঠাটা সবথেকে বেস্ট হয়। আপনারাও চেষ্টা করবেন। দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেল একটা জালি কি সুন্দর পিঠা। এভাবে করে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। বাকি তারপরে সবগুলোই একই পদ্ধতিতে করে নেব। আর আমি বিনা ঢাকাতেই করে নেব পিঠাগুলো সব। আর আপনারা এই পিঠাগুলো গুড় বা কোনো তরকারির সঙ্গে খেতে পারেন। আবার যদি চান দুধে ভিজিয়েও কিন্তু আপনারা পিঠাটা খেতে পারেন, তাহলেই হয়ে যাবে সেটা দুধ চিতই পিঠা। এখানে আমি আর দুধে ভেজাবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অসংখ্য জালি আমার তৈরি হয়েছে পিঠার মধ্যে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ এভাবে করে ট্রাই করে নিতে পারেন। আমার আজকে খুব খুশি হচ্ছে, কারণ এই ফার্স্ট আমি চুলার মধ্যে এত সুন্দর পিঠা আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি।
ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এভাবে করেই কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নেব বিনা ঢাকাতেই। বন্ধুরা এখানে আমার ভিডিও শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।